কাঁচকলার কোপ্তা কারি বানাবো। এখানে খোসা শুদ্ধ কাঁচকলা এভাবে কেটে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার ছুলে নেব। এভাবে ছাড়িয়ে নেব। খোসাগুলো ফেলে দিয়েছি, চটকে নেব। এক কাপ মটর ডাল নিয়েছি, 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এটা বেটে নেব। একটু আন্দাজ মতো নুন দিলাম, 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে বেটে নেব। কাঁচকলাটা চটকে নিয়েছি, ডালটা বেটে নিয়েছি, ডাল বাটাটা দিয়ে দেব। এক চামচ আদা বাটা দিলাম, একটু নুন দেব, ডাল বাটার মধ্যেও নুন দিয়েছিলাম। হাফ চামচ হলুদ দিলাম, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, হাফ চামচ চিনি দিলাম, হাফ চামচ গরম মশলা দিচ্ছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এবার চটকে নেব। চটকে নিয়েছি, এবার দেখব নুন মিষ্টি ঝাল সব ঠিক আছে কিনা। আর একটু চিনি দিয়ে দিলাম। চটকে নিয়েছি, এবার একটু হাতে সাদা তেল নেব। নিয়ে গোল গোল করব। এভাবে বানাবো। কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, কোপ্তাগুলো ভেজে নেব। আঁচটা মিডিয়ামে রাখবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। দু পিঠ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি কোপ্তাগুলো ভেজে নেব। সবগুলো কোপ্তা ভেজে নিয়েছি, এবার আলুটা ভেজে নেব। সামান্য হলুদ দেব, সামান্য নুন দেব, দিয়ে আলুটা ভেজে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে একটু ঘি দিচ্ছি, 2টো তেজপাতা দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, একটু গোটা গরম মশলা দিচ্ছি, হাফ চামচ সাদা জিরে দিলাম। মশলাটা একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার টমেটো দিয়ে দেবো, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, 1 চামচ ভর্তি করে জিরে গুঁড়ো দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আন্দাজ মতো নুন দিলাম, অল্প একটু জল দেব, দিয়ে মশলাটা কষিয়ে নেব। 1 চামচ চিনি দিচ্ছি,
মশলাটা 3 মিনিট কষিয়ে নিয়েছি, তেল বেরিয়ে গেছে। আলুটা দিয়ে দেবো। আলুটা মশলার সাথে মিশিয়ে নেব। সামান্য একটু গরম জল দেব। দিয়ে একটু 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নিলাম। এবার গরম জল দেব। এবার ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব। পরে ঢাকা তুলে নিচ্ছি, দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। নুন মিষ্টিটা একটু দেখে নেব, আর একটু নুন লাগবে। এবার কোপ্তাগুলো দিয়ে দেব। তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি। 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। এক মিনিট একটু ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটিয়ে নিলাম। একটু ঘি দেব। একটু গরম মশলা দিচ্ছি। ঘি গরম মশলাটা একটু মিশিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট ঢাকা দিয়ে তারপরে পরিবেশন করব।